এই তো তোদের স্কুলেই তো দিয়েছিল, আয়ুষ তোদের স্কুলেই ছিল তো, ডিপিএস রুবি তোদেরই তো এই রিসেন্ট কোশ্চেন অ্যালডল। অ্যালডল সব স্কুলে সব পরীক্ষা দেয়, অ্যালডিহাইড কিটন থাকা মানেই অ্যালডল দেবে, ক্যান্ডিজারও দেবে, আর ওই অ্যামোনিয়া ডেরিভেটিভ দিয়ে রিয়াকশানগুলো দেবে, ওগুলো তো দেবেই বেসিক। চল তাহলে প্রোডাক্ট কী হলো, মুখে বল দেখি, মুখে বল প্রোডাক্ট কী হচ্ছে একটা। আচ্ছা এখানে আমার কটা প্রোডাক্ট হবে ক্রস অ্যালডল, একটাই প্রোডাক্ট হবে, কারণ কি আমার ভাই অ্যাসিটোফেননে আলফা হাইড্রোজেন আছে, বেনজোফেননে কোনো আমার আলফা হাইড্রোজেন নেই। আমি আর এইভাবে খুলে খুলে স্ট্রাকচার রাখছি না, এটা হচ্ছে আমার বুঝতেই পারছি ভাই, এটা হচ্ছে আমার বেনজোফেননের স্ট্রাকচার, পিএইচ সিও পিএইচ, এটা হচ্ছে আমার বেনজোফেনন, দুখানা ফিনাইলের মাঝখানে হচ্ছে আমার লেগে আছে কার্বনিল, আর এটা হচ্ছে আমার অ্যাসিটোফেনন পিএইচ সিও সিএইচ থ্রি। দেখ একই গল্প, এখানে আমার আলফা কার্বনে হাইড্রোজেন আছে, আলফা হাইড্রোজেন আমার এখানে আছে, এখানে আপনার দেখ বেনজিনগুলো তো আলফা হাইড্রোজেন নেই, স্বাভাবিকভাবে এইমাত্র দেখলাম। তাহলে আবার কি হবে, এটার আমি জাস্ট কার্বনিলটাকে ইউজ করব, আর এটার আমি আলফা হাইড্রোজেনটাকে ইউজ করব, তাই তো। তাহলে আমি প্রোডাক্ট কী পাচ্ছি, প্রোডাক্টটা যদি আঁকি এটা হচ্ছে আমার প্রোডাক্ট, তাহলে আমি জাস্ট এর মধ্যেই মডিফাই করে দিলাম পিএইচ সিও পিএইচ, এটা আমার কী যাচ্ছে এইভাবে হবে। তাহলে আমার আলটিমেট প্রোডাক্ট কি হলো এইটা, বেনজিন। আচ্ছা হিট করতে বলেছিল কোশ্চেনে, হ্যাঁ দুখানা প্রোডাক্টই তোকে আঁকতে বলেছিল ভাই। এই হচ্ছে আমার দুখানা প্রোডাক্ট, বুঝতে পেরেছিস না, বোঝার মতন কিছু নেই, এই হচ্ছে আমার আলটিমেট প্রোডাক্ট, ক্লিয়ার বোঝা গেল। চলো এই দুখানা আমি প্রোডাক্ট পাচ্ছি, এখান থেকে পাচ্ছি, এটা হচ্ছে ফার্স্ট প্রোডাক্টটা অ্যালডলটা, এটা হচ্ছে আমার কী হবে অ্যালডল কনডেনসেশন প্রোডাক্ট, এটা হচ্ছে আমার অ্যালডল কনডেনসেশন প্রোডাক্ট, ঠিক আছে বোঝা গেছে, হ্যাঁ ভাই বুঝলাম। চলো এবারে খাতায় হেডিং দে, তাহলে আমার এটা কত নাম্বার রিয়াকশন ছিল বলতে, অ্যালডল কনডেনসেশনটা কত নাম্বারে ছিল, অ্যালডল বা অ্যালডল কনডেনসেশন এটা কত নাম্বার ছিল, অ্যালডল অর অ্যালডল কনডেনসেশন এটা আমার কত নাম্বার রিয়াকশন ছিল, নাম্বার 1। তাহলে চল নাম্বার 2 রিয়াকশন নাম্বার 2 লেখ, ক্যানিজারো রিয়াকশন CANNIZARO, নাম্বার 2 ক্যানিজারো, এটা জেড লিখিনি 2 লিখেছি, ক্যানিজারো রিয়াকশন, ক্যানিজারো রিয়াকশন। দেখ বেসিক্যালি এই অ্যালডল আর অ্যালডল কনডেনসেশন রিয়াকশন এগুলো কে করেছিল, এগুলো করেছিল তো চেনা জানা সায়েন্টিস্ট উডস, ঠিক আছে। কিন্তু যেহেতু ভাই উডসের নামে আমি তো অলরেডি উডস রিয়াকশন পড়ে ফেলেছি, তো ওই জন্য এটাকে আর আলাদা করে উডস রিয়াকশন বলে না, ওইটাকে উডস বলে, এটাকে অ্যালডল বলে। তো যাই হোক চল, অ্যালডল কনডেনসেশন রিয়াকশনের আগের রিয়াকশন কিন্তু আমার ক্যানিজারো রিয়াকশন, ঠিক আছে। তো ক্যানিজারো রিয়াকশন, ক্যানিজারো ছিল হচ্ছে আমার একজন ইটালিয়ান সায়েন্টিস্ট, বলা ভুল, ফিলোসফার বেসিক্যালি বলতে পারিস, যার সায়েন্সের থেকে বেশি ইন্টারেস্ট ছিল হচ্ছে ইটালিয়ান পলিটিক্স, ইটালিয়ান হিস্ট্রি, এসব জিনিস নিয়ে, ঠিক আছে। তো এই রিয়াকশনটা ক্যানিজারো রিয়াকশন, ক্যানিজারো রিয়াকশন অ্যাক্সিডেন্টালি বেসিক্যালি আমি তুই দেখ ডাইলুটেড এনএইচ নিয়ে করতাম অ্যালডল, ক্যানিজারো রিয়াকশন আমার কী হবে কনসেন্ট্রেটেড এনএইচ, কনসেন্ট্রেটেড এনএইচ হবে। আর রিয়েজেন্টটা কী হবে, এখানে রিয়েজেন্ট মানে কি স্টার্টিং মেটালটা কী হবে, লেখ আমার অ্যালডলে কারা পার্টিসিপেট করতো, যে অ্যালডিহাইড বা কিটোনের মধ্যে আমার আলফা হাইড্রোজেন আছে তারা। এখানে আমার কী হবে বলতো, যে অ্যালডিহাইডের মধ্যে আলফা হাইড্রোজেন নেই, কিটোনের ক্যানিজারো আমার তোর বোর্ড এক্সামের সিলেবাসে নেই, তাহলে লিখে রাখ কারা পার্টিসিপেট করে, লেখ অ্যালডিহাইড উইদাউট আলফা হাইড্রোজেন, অ্যালডিহাইড উইদাউট আলফা হাইড্রোজেন participates in Cannizzaro reaction, aldehyde without alpha hydrogen participates in Cannizzaro reaction, ঠিক আছে, participates in Cannizzaro reaction, ওকে। চল রিয়েজেন্ট বলে লেখ, রিয়েজেন্ট বলে লেখ, রিয়েজেন্ট আমার কি হবে কনসেন্ট্রেটেড NaOH, মানে কনসেন্ট্রেটেড NaOH OH মাইনাস কনসেন্ট্রেটেড KOH কনসেন্ট্রেটেড বেস সোজা কথা, ঠিক আছে। কনসেন্ট্রেটেড OH মাইনাস থাকলেই তুই বুঝে যাবি, NaOH থাকলে প্রোডাক্টে সোডিয়ামটা অ্যাড হবে কোনো একটা দিকে, KOH থাকলে পটাশিয়াম অ্যাড করবো, ঠিক আছে। কনসেন্ট্রেটেড OH মাইনাসও থাকতে পারে। আচ্ছা চল প্রোডাক্ট লেখার টেকনিক, প্রোডাক্ট বলে লেখ, প্রোডাক্টটা কী হবে আগে লিখে রাখ, তারপর আমি তুই যাচ্ছি পুরো রিয়াকশনে। প্রোডাক্ট বলে লেখ, প্রোডাক্ট কী হবে লেখ, করেসপন্ডিং অ্যালকোহল, প্রোডাক্টটা লিখছি করেসপন্ডিং অ্যালকোহল প্লাস corresponding salt of carboxylic acid, corresponding alcohol plus corresponding salt of carboxylic acid, ঠিক আছে। চল শুরু করা যাক বেসিক্যালি। আচ্ছা লাস্ট নেক্সট উইকে আমি তুই অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিডের পরীক্ষা এখানে নেব, নেক্সট ফ্রাইডেতে এখানে হবে, ঠিক আছে। আচ্ছা চল শুরু করি, কারণ আমার কাছে আছে হচ্ছে ভাই এই মলিকুলটা তো চেনা জানা মলিকুল HCHO, দেখ HCHO ফর্মালডিহাইড মলিকুলটা, এর মধ্যে কি কোনো আলফা কার্বন আছে বল আগে, কার্বনিলের রেসপেক্টে কোনো আলফা কার্বন আছে, আলফা কার্বন নেই, আলফা হাইড্রোজেন নেই স্বাভাবিকভাবে, এটা আমার কার্বনিল, ওর সাথে কোনো আলফা কার্বনই নেই, তাহলে আলফা হাইড্রোজেন নেই।
তার মানে এই মলিকিউলটা আমার ক্যান্নিজারোতে পার্টিসিপেট করবে, কারণ আলফা হাইড্রোজেন নেই, এটা আমি বুঝতে পেরেছি। আচ্ছা চলো এর মধ্যে আমি কোন রিয়েজেন্ট দেবো, দিলাম হচ্ছে 50% দে 50% NaOH, মানে কনসেন্ট্রেট NaOH বেসিক্যালি। প্রোডাক্ট লিখি আগে, তারপরে মেকানিজম দেখবো, যদিও তোর মেকানিজম সিলেবাসে আসে না। ওকে চল শুরু করা যাক। প্রোডাক্ট কী হবে, এইমাত্র তোকে বলে দিচ্ছি প্রোডাক্ট লেখার টেকনিক, করেসপন্ডিং অ্যালকোহল। তাহলে বল একখানা কার্বনওয়ালা অ্যালকোহল কী হবে, এটা ভাই এটাকে রিডিউস করে দিলেই তো আমি অ্যালকোহলটা পেয়ে যাবো। এটা রিডাকশন করলে কোন অ্যালকোহল পাই, মিথাইল অ্যালকোহল, এক্স্যাক্টলি মিথানল। ঠিক আছে, রিডিউস করলে আমি পেয়ে যাবো হচ্ছে মিথানল। লেখার টেকনিক কি, লেখার টেকনিক এই টেকনিকে তো আমি তুই বহুদিন আগে দেখেছি। এটা আমার দেখ যদি অ্যালডিহাইডটা হতো, এই বন্ডটা সরিয়ে এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা অক্সিজেনের সাথে হাইড্রোজেন দিলে পেয়ে যাবো হচ্ছে মিথানল, তাই না? আমি এখানে তাই পেয়েছি বেসিক্যালি। এখানে আমার প্রোডাক্টটা কি হলো, মিথানল CH3OH। বাড়িতে না পড়াশোনা করলে কিছুই বুঝবি না, আমি এই গ্যারান্টি আমি তোকে দিতে পারবো। ঠিক আছে, CH3OH প্লাস আরেকটা প্রোডাক্ট কী হবে, দেখ এটা অ্যালডিহাইড, এর করেসপন্ডিং অ্যাসিডটা আমার কী হবে, HCOOH। ঠিকই বলেছিস, এর করেসপন্ডিং অ্যাসিডটা আমার কী হবে, HCOOH। আমার মিডিয়ামের মধ্যে ভাই HCOOH ফর্ম হবে, HCOOH ফর্ম হবে, কিন্তু দেখ মিডিয়ামের মধ্যে আমার বেস অলরেডি আছে, অ্যাসিডও ফর্ম হয়েছে, তার মানে আমার এটা অ্যাসিড বেস রিয়াকশন করে বেসিক্যালি HCOO- Na+, এইভাবে বসে থাকবে। তুই এবার অ্যান্সারে চাইলে HCOO- Na+ এইভাবে লিখতে পারিস, চাইলে মাইনাস প্লাস সরিয়ে দিয়ে HCOONA এরকমও লিখতে পারিস। বুঝতে পেরেছিস? ঠিক আছে, বোঝা গেল? তাহলে HCOONA। ওকে, এইভাবে আমি বুঝলাম। তাহলে এই হচ্ছে দেখ আমার এলডলের দুখানা প্রোডাক্ট লেখার টেকনিক। ক্লিয়ার সবার? আচ্ছা দেখ এইবারে ধর তো যদি কোশ্চেনে এটা 50% ভালো করে দেখবি OH- থাকতো, তখনও কি আমি প্রোডাক্ট এটাই লিখতাম? তখন এই প্রোডাক্টে লিখতাম ওটা HCOO-, এক্স্যাক্টলি ঠিক বলেছি, এটা হচ্ছে আমার HCOO- হতো। যদি আমার একটা K+ থাকতো, মানে সরি 50% KOH থাকতো, তাহলে আমি এটা কী করতাম, ওকে। ঠিকই বলেছিস, O-K+, তার মানে হচ্ছে আমার ওকে। তাহলে বোঝা গেল, আমার যা দেবে আমি সেই তার রেসপেক্টে প্রোডাক্ট লিখবো। ক্লিয়ার? আচ্ছা বলতো আরও একটা কোন রিয়াকশন আমি তুই ক্লাস 12-এ পড়েছি যেখানে আমার এইরকমই প্রোডাক্ট লিখতাম, কোনো একটা প্রোডাক্ট তার সাথে করেসপন্ডিং অ্যাসিডের সল্ট। কোথায় পড়েছি বলতো, আরেকটা কোন রিয়াকশনে পড়েছি বলতো, এরকম একটা প্রোডাক্ট প্লাস করেসপন্ডিং অ্যাসিডের সল্ট, কোন রিয়াকশনে পড়েছি বলতো ক্লাস 12-এ? এস্টারিফিকেশনে সল্ট কোথায় ফর্ম হয়, এস্টারিফিকেশনে এস্টার ফর্ম, এস্টারিফিকেশন উল্টোটা, এস্টারিফিকেশন উল্টো তো আমি H3O+ দিয়ে যদি করি তাতে অ্যালকোহল আর অ্যাসিড হবে। এস্টারিফিকেশন উল্টো তো আমার হ্যাঁ না, ওই ধরনের কিছু এখন অব্দি পড়িনি। ঠিক আছে, আমি যা যা পড়েছি তার মধ্যে কোথায় পড়েছি বলতো, যেখানে আমি একটা মেন প্রোডাক্ট পেলাম, ওর সাথে আমি পেলাম হচ্ছে করেসপন্ডিং অ্যাসিডের সল্ট। পড়ছে মনে একটু? হ্যাঁ, হান্সডিকা রিয়াকশনে কিছুই পড়িনি ওরকম। হান্সডিকা রিয়াকশনের মাঝখান থেকে সিও বেরিয়ে যাবে ভাই, RBR ফর্ম হবে। কোথায় পড়েছি বলতো, একটু ভাব দেখি কোথায় পড়েছি, একটা মেন প্রোডাক্ট ওর সাথে করেসপন্ডিং অ্যাসিডের সল্ট, হিন্ট এই ক্লাস 12-এই পড়েছি। ডিকার্বক্সিলেশনে পড়ি। কোথায় পড়েছি বলতে, এরকম একটা মেন প্রোডাক্ট একটা ফর্ম হবে, ওর সাথে করেসপন্ডিং অ্যাসিডের সল্ট ফর্ম হবে, যেখানে দুখানা প্রোডাক্ট আমার মনে রাখতে হতো। কোথায় পড়েছি একটু ভাব দেখি, একটু মেমোরাইজ কর, মেমোরিটাকে একটু কাজে লাগাই। কোথায় পড়েছি ভাব, ভাবতে তো কোনো পয়সা লাগে না, তাহলে ভাব। ওটাই তো বত্রিশ হান্সডিকা চলে গেল, কিন্তু ওটা তো প্রোডাক্ট ফর্ম হচ্ছে না। আমি আলটিমেট বললাম যে প্রোডাক্টে এরকমই একটা করেসপন্ডিং অ্যাসিডের সল্ট প্লাস একটা মেজর প্রোডাক্ট পেতাম, দুখানা প্রোডাক্টই লাগতো। এবং এই রিয়াকশনের একটা নাম ছিল আয়োডোফর্ম রিয়াকশন, এক্স্যাক্টলি হ্যালোফর্ম রিয়াকশন, আয়োডোফর্ম রিয়াকশন। দেখ আমি হ্যালোফর্ম বা আয়োডোফর্ম পেতাম, আর করেসপন্ডিং অ্যাসিডে আমি সল্ট পেতাম। প্রচুর কাজে আমার ইউজ হয় এই রিয়াকশনটা। তো যাই হোক দেখ এখানে আমি সেম জিনিসই দেখলাম। যাই হোক চল, এই ছিল হচ্ছে আমার কি রিয়াকশন, ক্যান্নিজারো। এইবারে মেকানিজমটা তোকে দেখাচ্ছি, মেকানিজম ভালো করে দেখবি, যদি মেকানিজম তোকে পরীক্ষাতে দেবে না কোনোদিনও দেন। ঠিক আছে, মেকানিজম এটার চল শুরু করা যাক। মিডিয়ামের মধ্যে আমার কে আছে, আমি NaOH নিয়েই খেলি। আমার আছে হচ্ছে ভাই NaOH, এটা ONA ফর্ম হয়েছে। মেকানিজম তুই চাইলে আঁকতে পারিস, চাইলে দেখতেও পারিস। দেখ কনসেন্ট্রেটেড NaOH মানে মিডিয়ামের মধ্যে আমার আছে হচ্ছে প্রচুর ভাই OH- আছে, OH- আছে। দেখ ভাই কার্বনিল কার্বন, আলফা হাইড্রোজেন যদি থাকতো তাহলে আমার অ্যালডলের দিকে চলে যেত স্বাভাবিকভাবেই। অ্যাবস্ট্রাক্ট করে নিতে অ্যাসিড বেস রিয়াকশন হতো, ওটা হতো, কিন্তু এখন তো এই চান্স আমি বন্ধ করে দিয়েছি, আলফা হাইড্রোজেন নিইনি ওই জন্য। ঠিক আছে, তাহলে এই জন্য আমার এখানে ফার্স্ট এবার অ্যাসিড বেস রিয়াকশন হবে না আগের বারের মতো। তাহলে এখন দেখ এই আমার নিউক্লিওফাইল স্বাভাবিকভাবেই এগিয়ে কোথায় অ্যাটাক করবে, কার্বনিল কার্বনের মাথায় হালকা প্লাস, অক্সিজেনের মাথায় হালকা মাইনাস। এটা আমি জানি ভাই, কে গিয়ে কোথায় অ্যাটাক করবে বল, কোথায় অ্যাটাক করবে বল, এই অ্যাটাকটা কোথায় করবে, OH- কি অ্যাটাকটা কোথায় করবে, কার্বনিল কার্বন অ্যাটাক করবে
আর অক্সিজেন আমার চার্জটা টেনে নেবে। তাহলে বলতো আমি ফার্স্ট স্টেপ এখান থেকে কী স্ট্রাকচার পাবো, দেখ এই স্ট্রাকচারটা পাবো, এইচ সিঙ্গেল বন্ড সি, ও এর মাথায় মাইনাস, অক্সিজেনের সাথে আমার কি এসে লাগলো, ওইচ এসে লেগেছে, আর কার্বনের সাথে আরেকটা হাইড্রোজেন লেগেছিল। বুঝতে পেরেছিস? এই আমার জিনিসটা ফর্ম হবে। খুব ভালো কথা। এইবার দেখ মিডিয়ামের মধ্যে আমার কী হচ্ছে, আমি তোকে এটা ভেঙে ভেঙে দেখাচ্ছি, কিন্তু এটা ভেঙে ভেঙে ওরকম হয় না, একটা স্টেপেই হবে, পরের স্টেপ আর এই স্টেপটা মিলিয়ে মিশিয়ে হবে। আমি তোকে ভেঙে দেখাচ্ছি বোঝার সুবিধার জন্য। কার্বনে দেখ অক্সিজেনের মাথায় মাইনাস, দেখ একই কার্বনে আমার অ্যাজ ইফ দুখানা সিঙ্গেল বন্ড ও লেগে আছে, একই কার্বনে দুখানা সিঙ্গেল বন্ড লাগার থেকে একখানা ডাবল বন্ড ফর্ম হবে, এটা স্বাভাবিকভাবেই, এটা তো আমি ভাই জানি। তাহলে আমার কী হবে বলতো, বেসিক্যালি দেখ অক্সিজেন আমার চার্জ সেরকম নিয়ে রাখবে না, এটা আমার ফিরিয়ে দেবে। এখন যদি ফিরিয়ে দেয় তাহলে কার্বনকে এখান থেকে একটা বন্ড ভাঙতে হবে, নাহলে তো কার্বনের 5টা বন্ড হয়ে যাবে। এইবারে তুই ভাব কার্বনের কাছে অপশান কী আছে বন্ড ভাঙার মতন। একটা আছে হচ্ছে দেখ সিএইচ বন্ডটা ভেঙে দিতে পারে, মানে কি কার্বন ইলেকট্রন নিয়ে অন্যকে পাঠিয়ে দেবে, কার্বন তো এদিক থেকে ইলেকট্রন পাচ্ছে, তাহলে এদিক থেকে ইলেকট্রন ঠেলে পাঠিয়ে দেবে। অপশান আছে দেখ বেসিক্যালি দুখানা, আইদার ও হাইড্রোজেনকে পুরো ইলেকট্রন দিয়ে বার করে দিতে পারে, বা ওইচকে পুরো ইলেকট্রন দিয়ে বার করে দিতে পারে। দেখ আমার যদি ওইচকে পুরো ইলেকট্রন দিয়ে বার করে দেয় তাহলে আমার আগের স্টেপের জিনিসটা ফিরে যাবে, তাহলে আমার কোনো লাভ নেই। তাহলে আমার কী হলো বলতে, বেসিক্যালি এখানে এইচকে ইলেকট্রন দিয়ে বার করে দিল, সিস্টেম থেকে বার করে দিয়েছে। তার মানে আমার এখানে এইচ অ্যাজ এ লিভিং গ্রুপ পার্টিসিপেট করলো, তাহলে আমার এখানে সিস্টেম ছেড়ে কে বেরিয়ে গেলো বলতে এইচ মাইনাস আমার বেরিয়ে গেছে। বোঝা গেল? এটা আমি তোকে ভেঙে ভেঙে দেখালাম। ওকে, তাহলে আমার সিস্টেম ছেড়ে এইচ মাইনাস বেরিয়ে গেছে, হাইড্রেট আয়ন বেরিয়ে গেছে। মিডিয়ামের মধ্যে কী আছে বলতে দেখ প্রচুর প্রচুর আমার অ্যালডিহাইড আছে। চল তাহলে এই অ্যালডিহাইড, আরেকটা অ্যালডিহাইড আমি নিলাম। এই বেরিয়ে যাওয়া এইচ মাইনাস, বুঝতেই পারছিস ভাই, এই বেরিয়ে যাওয়া এইচ মাইনাস গিয়ে আমার কী করবে, দেখ এই কার্বনিল কার্বন এই নিউক্লিওফিলিক অ্যাটাক করবে। বোঝা গেল? তাহলে দেখ তো আমি এখান থেকে আলটিমেটলি কী স্ট্রাকচার পেলাম, দেখ এটার জন্য যে স্ট্রাকচার আর ওটার জন্য স্ট্রাকচার দুটো আমি আলাদা করে আঁকছি। এইটার জন্য আমি যে স্ট্রাকচার পাচ্ছি সেটা আমি আগে আঁকি, এইচ সিঙ্গেল বন্ড সি, কার্বনের সাথে দেখ অক্সিজেনের হবে ডাবল বন্ড, আর কার্বনের সাথে এদিকে ওইচটা লেগে থাকবে, তাহলে আমি দিলাম হচ্ছে দেখ ওইচ। বোঝা গেল? আমি এই হাইড্রোজেন তো বেরিয়ে গেছে, মানে এইচ মাইনাস হয়ে বেরিয়ে গেছে, সেটাই তো এটা। এইচ মাইনাস গিয়ে দেখ এই কার্বনের সাথে অ্যাটাক করেছে, তাহলে এখান থেকে আমি অন্য যে প্রোডাক্টটা পাচ্ছি এটা থেকে পাচ্ছি কি এইচ সি এইচ, এটা আমার থাকবেই, এইচ সি এইচ আমার থাকলো, কার্বনের সাথে আমার দেখ হাইড্রোজেন লাগবে, কার্বনের সাথে আমার হাইড্রোজেন লাগলো, আর উপরে আমার কি হলো বলে অক্সিজেন আমার চারটে নেমে গেছে। তারপরে মিডিয়ামের মধ্যে কী কী পেয়েছি বলতো, দেখ অ্যাসিড পেয়েছি, বলেছিলাম তোকে অ্যাসিড পাবো, আর আমি কি পেলাম দেখ CH3O- পেলাম। এইবার একটু CH3O- এই জিনিসটা সম্পর্কে একটু দেখি। দেখ আমি ক্লাস 11-এ পড়েছিলাম ইকুইলিব্রিয়াম চ্যাপ্টার। দেখ আমি CH3OH এর কথা ভাবি, CH3OH, CH3OH মানে কি আমার অ্যালকোহল। তো আমাকে বলে অ্যালকোহল কি স্ট্রং অ্যাসিড না উইক অ্যাসিড? উইক অ্যাসিড, অবভিয়াসলি অ্যালকোহল আমার উইক অ্যাসিড। তাহলে এটা তো আমার অ্যাসিড, অ্যালকোহল তো আমার অ্যাসিড, উইক অ্যাসিড। তাহলে এর করেসপন্ডিং এই ভার্সানটা মনে আছে CH3O-, এটাকে আমি কি বলতাম বলতো, কনজুগেট বেস। এ যদি আমার অ্যাসিড হয় তাহলে এটা হবে কনজুগেট বেস, এটা যদি আমার উইক অ্যাসিড হয় তাহলে এটা হচ্ছে স্ট্রং কনজুগেট বেস। তার মানে আমার দেখ মিডিয়ামের মধ্যে CH3O- ফর্ম হয়েছে, যেটা আমার স্ট্রং কনজুগেট বেস। তার মানে আমার কী হলো বলতো, মিডিয়ামের মধ্যে একটা স্ট্রং বেস ফর্ম হয়েছে। তাহলে বেস তো আমার দেখ এটা অ্যাসিডও ফর্ম হয়েছে, একটা স্ট্রং বেসও ফর্ম হয়েছে। এরা এবার কী করলো বলতো, মানে O- এখান থেকে H+টাকে নিয়ে নেবে। বুঝতে পারলি তো? তাহলে আমার কী ফর্ম হলো বলতো, দেখ এখান থেকে ওই যে ভাই CH3OH ফর্ম হলো, আর CH3OH এই যে ফর্ম করেছি, আর HCOO- এর সাথে মিডিয়ামের মধ্যে দেখা Na+ লেগে যাবে, গিয়ে ফর্মুলা দেখ এটা HCNA + CH3OH। বুঝতে পারলি? HCNA + CH3OH এটা আমার ফর্ম হচ্ছে আলটিমেটলি। বোঝা গেল? চল, এই ছিল হচ্ছে আমার ক্যানিজারো রিয়াকশনের মেকানিজম। মেকানিজমের মধ্যে বল, অ্যালকোহলে ও তো আমার অ্যাসিড বেস রিয়াকশন করলো ভাই, অ্যাসিড বেস রিয়াকশন তো আমার ফার্স্ট হবে, সবার ফার্স্ট। অ্যাসিড বেস রিয়াকশন থেকে তো ফার্স্ট কিছু হতে পারবে না। একটা মিডিয়ামের মধ্যে অনেকগুলো রিয়াকশন হওয়ার পসিবিলিটি থাকে, অ্যাসিড বেস রিয়াকশন সবসময় সবার ফার্স্ট হবে। তো অ্যাসিড বেস রিয়াকশন হলো, তারপরে ভাই এবার এটা হবে। ঠিক আছে? ওকে, বোঝা গেছে? অন্যান্য জায়গায় তো আমার মিডিয়ামের মধ্যে কোনো অ্যাসিড পড়ে থাকে না, হয়তো বেস একা থাকতে পারে, কিন্তু অ্যাসিড যদি না থাকে তো অ্যাসিড বেস রিয়াকশন হবে কীভাবে? ঠিক আছে? তাহলে এটা আমার ফর্ম হয়েছে। আচ্ছা এইবারে দেখ এইখানে আমার যেটা ইম্পর্টেন্ট দেখার জিনিস সেটা হচ্ছে এখানে আমার সিস্টেম বাধ্য করেছিল H- সিস্টেম ছেড়ে বেরিয়ে চলে যেতে। তুই ভাব সিস্টেমের মধ্যে যদি অন্য কোনো বেটার লিভিং গ্রুপ থাকে, H- থেকে যে ভালো লিভিং গ্রুপ, সিস্টেম কিন্তু তাকে বার করবে তখন স্বাভাবিকভাবেই। তাহলে চল নোট বলে লেখ, নোট বলে একটা লাইন লিখছিস, লেখ if there is a better living group, if there is a better living group then H-, if there is a better living group than H-, then that group will leave the system,
then that group will leave the system. If there is a better leaving group than H minus, then that group will leave the system. ঠিক আছে, হয়ে গেছে, লিখলি? চল পরের কোশ্চেন লেখ। পরের কোশ্চেন তোর জন্য আছে, এটা তোর স্ক্রিনে, তোর পরের কোশ্চেন, ঠিক আছে? CCl3CHO এর মধ্যে দিলাম কাকে? 50% NaOH, KOH দিতে পারিস, একই ব্যাপার। তুই বল প্রোডাক্ট কি হবে? A প্লাস বি। CCl3CHO এর মধ্যে দিলাম 50% NaOH, প্রোডাক্ট কি হবে? A প্লাস বি। তো সময় স্টার্ট হলো। CCl3CHO, তুই আগে CCl3CHO মডেলটাকে খুলে আঁক। আয়ুষ কি এগুলো পড়েছিলি অ্যালডিহাইড কিটোন? হ্যাঁ, CCl3CHO কে খুলে গেছিস? আচ্ছা, CCl3CHO কে খুলে আঁকার পরে বলতে এর মধ্যে আলফা কার্বন আছে? আলফা কার্বন আছে, আলফা হাইড্রোজেন আছে? আলফা হাইড্রোজেন নেই। তাহলে দেখ আমার এখানে ক্যান্ডিজার হয়তো হবে। তাহলে সেই সূত্রে প্রোডাক্টগুলো আঁকার চেষ্টা কর। এই মাত্র যে বলেছিলাম শর্টকাট, সেই শর্টকাট ফলো করে প্রোডাক্টগুলো আঁক দেখি। এঁকে ফেল, এঁকে ফেল। দেখি কি প্রোডাক্ট আঁকছে, একটু দেখি, দেখা না যাচ্ছে বাবা। এটা তো তোর মানে আগের কনসেপ্ট ওয়াইজ তুই প্রোডাক্টে এঁকেছিস, মানে এতক্ষণ অন্তত যা যা বলেছিস তার বেসিসে তুই প্রোডাক্ট এঁকেছিস। বাকিটা কি এঁকেছিস? এতক্ষণ যা যা বললাম তার বেসিসে এঁকেছিস। দেখা, আরে দেখা ভাই, প্রোডাক্ট হয়ে গেলে দেখা। আরে ভাই এতক্ষণ যা বললাম তার বেসিসে তো এটা হয়নি। যা বলেছি সেই মতন প্রোডাক্টটা, যে শর্টকাট যেরকম বলেছিলাম, যেরকম বলেছিলাম সেই সূত্রে এই প্রোডাক্টটা হচ্ছে। আর কার কার হয়েছে বল ভাই, কার কার হয়েছে? যা বলেছিলাম তা সেই সূত্রে কি প্রোডাক্ট হয়েছে? এটা কি হলো? আরেকটা কোথায়? বি কোথায়? এটা ঠিক আছে, মানে ঠিক আছে মানে কি, যা বলেছিলাম তার রেসপেক্টে ঠিক আছে, যেটা বলেছিলাম তার রেসপেক্টে ঠিক আছে। দেখি আর কার হয়েছে? হ্যাঁ ঠিক আছে, এটা মানে যা বলেছিলাম তার রেসপেক্টে ঠিক আছে। দেখি, এ ভাই এটা তো যেটা স্টার্টিং মেটেরিয়াল তুই সেটাই প্রোডাক্ট রেখেছিস, তার মানে রান্না শুরু করতে যা দিয়ে তোর রান্না হওয়ার পর তাই হয়ে আছে, তাই তো রান্নাই হলো না। এটা এরকম কিছু হবে না, এটা হবে না, মানে কোনোটাই হবে না। আচ্ছা চল, যে স্টার্টিং ম্যাটেরিয়ালটা নিয়েছি CCl3CHO, এটার একটা নাম আছে, নাম লেখ, এটা নাম লেখ ক্লোরাল, CHLORAL। CCl3CHO এই মলিকুলটার নাম লেখ ক্লোরাল, CHLORAL, ক্লোরাল। CCl3CHO মলিকুলটার নাম হচ্ছে ক্লোরাল, ঠিক আছে, ক্লোরাল, ঠিক আছে, ক্লোরাল হয়েছে। আচ্ছা এইবারে ভালো করে দেখ, চল এই মলিকুলটার মধ্যে আমি ক্যান্ডিজারও করি, একটু মেকানিজম দিয়ে করি, কারণ এই একখানা এক্সেপশনই তোর আছে তোর সিলেবাসে অন্তত। দেখ CCl3CHO মানে হচ্ছে আমার এই স্ট্রাকচার ভাই, এই স্ট্রাকচার হবে, ঠিক আছে। আমার তাহলে সেই সূত্রে আমার এক্সপেকটেশন কী ছিল বলতো ভাই, আমি CHOটাকে একবার রিডিউস করবো, তাহলে দেখ আমার প্রোডাক্ট কী হয়ে যাবে বলতো, এইটা CCl3CH2OH, এইটা একখানা প্রোডাক্ট।
আরেকখানা প্রোডাক্ট আমার কি হবে, এটাকে একবার অক্সিডাইজ করে করেসপন্ডিং সল্ট, তার মানে CCl3COONA, এই আরেকখানা প্রোডাক্ট আমি তো এক্সপেক্ট করেছিলাম। মানে এতক্ষণ যা পড়েছিলাম তার রেসপেক্টে এই দুটো আমার ভাই এক্সপেকটেশন, কিন্তু এই দুটো একটা হবে না। চল দেখা যাক কেন। তাহলে ফার্স্ট স্টেপে আমার এই অ্যাটাকটা হবে, যেরকম হচ্ছিল এই অ্যাটাকটা হবে। এইবারে দেখ এই অ্যাটাকটা হওয়ার পরে এইবারে পরের স্টেপে ভালো করে দেখি, পরের স্টেপে আমার ভাই এই যে ভাই বেরিয়ে যাওয়ার যে খেলাটা হচ্ছিল, অক্সিজেন চার্জটা পুশব্যাক করবে। এখানে দেখ কার্বনের কাছে অপশান কি আছে, ওইচকে তো মার করতে পারবে না কারণ আগের স্টেপে ফিরে যাবে, আইদারও সিএইচকে দিয়ে পাঠিয়ে দেবে বা এখানে আমার এই কার্বনের মাথায় ইলেকট্রন দিয়ে পাঠিয়ে দেবে। দেখ যদি আমার ওই কার্বনের মাথায় ইলেকট্রনটা দিয়ে পাঠায় তাহলে আমার সিস্টেম ছেড়ে কে বেরিয়ে যাবে, ভালো করে দেখ। তাহলে আমার সিস্টেম ছেড়ে বেরিয়ে যাচ্ছে দেখ এই জিনিসটা, কার্বনের মাথায় মাইনাস, আর ওর সাথে কে লেগে থাকে বলতো, তিনখানা সিএল, CCl3-। আচ্ছা ভাই সিস্টেম ছেড়ে কে বেরিয়ে যায়, যে বেটার লিভিং গ্রুপ। কে আমার বেটার লিভিং গ্রুপ হয়, যে আমার ভাই মাইনাস চার্জটাকে ভালো স্টেবল করতে পারে সেই আমার বেটার লিভিং গ্রুপ। স্বাভাবিকভাবেই যে আমার মাইনাস চার্জকে ভালো স্টেবল করবে সেই তো বেটার লিভিং গ্রুপ, না হলে ভাই ইলেকট্রন ওর সাথে বেরিয়ে যাবে কেন, যদি বেশি স্টেবল হয় তাহলেই যাবে স্বাভাবিকভাবেই, বুঝতে পেরেছিস। তাহলে দেখ এখানে আমার সিস্টেম ছেড়ে H- নাকি এটা বেরোবে, দেখ যদি এটা বেরোয় এখানে মাইনাস চার্জকে স্টেবল করার জন্য দেখ তিনখানা সিএল বসে আছে, তিনখানা সিএলের মাইনাস আই এফেক্ট আছে, ইলেকট্রন টেনে নেবে, ইলেকট্রন টানলেই তো আমার স্টেবল হয়ে যাবে। যার মাথায় এক্সট্রা ইলেকট্রন তাকে স্টেবল কীভাবে করবো, ইলেকট্রনটা আরও ছড়িয়ে দিতে হবে, ডিলোকালাইজ করে দিতে হবে। তুই ভাব ক্লোরিনের অ্যাটমিক নাম্বার হচ্ছে আমার 17, ইলেকট্রনিক কনফিগারেশন 3s2 3p5, 3D পুরো ফাঁকা পড়ে আছে। তার মানে কী হবে বলতো, এই মাইনাস বেসিক্যালি ওই ক্লোরিনের ভ্যাকেন্ট 3Dতে আমার ডিসপার্স হয়ে যাবে, ডিলোকালাইজ হয়ে যাবে, বুঝতে পেরেছিস তো। তিনখানা ক্লোরিন আছে, তাহলে CCl3- আমার অনেক বেটার লিভিং গ্রুপ, বোঝা গেল। তাহলে আমার এখানে কী হলো বলতো, সিস্টেম ছেড়ে CCl3- বেরিয়ে গেছে, এইচ আমার বেরোয়নি, তাই CCl3- আমার তোর বেরিয়ে গেছে, কারণ বেটার লিভিং গ্রুপ। কেন স্টেবল, কারণ তিনখানা সিএল এর ভ্যাকেন্ট ডি অরবিটালে আমার ইলেকট্রন ডিলোকালাইজ হয়ে যাবে, এই জন্য আমার এটা অনেক বেটার লিভিং গ্রুপ, বুঝতে পারছিস। প্লাস অন্য পার্টটা আমি কি পাচ্ছি, H-C-O, কার্বনের সাথে OH, অন্য পার্টটা আমার বলে দেখ এটা H-C-O, কার্বনের সাথে আমার OH, এটা আমি পাবো স্বাভাবিকভাবে। তাহলে আমি দেখ এখানে এই দুখানা প্রোডাক্ট পেয়েছি, দেখ H-C-O, কার্বনের সাথে আমার OH, এটা আর ওটা একই কেস, আগের বারে যেটা বলেছিলাম সেই একই কেস হবে। এটা হচ্ছে আমার স্ট্রং বেস, এটা হচ্ছে আমার অ্যাসিড ফর্ম হয়েছে, তাহলে আমার কি করে বলতো ভাই, এখান থেকে নিয়ে নেবে কাকে, H+টাকে নিয়ে নেবে, তাহলে আমার এই জিনিসটা ফর্ম হলো। এটার নাম কি, যেটা ফর্ম হয়েছে এটার নাম কি, আর এটা হবে কি মাইনাস, মিডিয়ামের মধ্যে আছে এক্স্যাক্টলি Na+, তাহলে দেখ আমার এখানে ফর্ম হলো কি বলতো, এখানে আমার ফর্ম হবে ক্লোরোফর্ম আর HCOONA, তাহলে ক্লোরোফর্ম প্লাস, হ্যাঁ বল, HCOONA, ওকে। তাহলে তুই এই রিয়াকশনটাকে ক্লোরোফর্মের প্রিপারেশনও করতে পারিস, বোঝা গেল। তাহলে এটা হচ্ছে আমার কি, ক্লোরোফর্ম প্লাস HCOONA, ক্লোরালকে ইউজ করে করলাম, বোঝা গেছে, ঠিক আছে। ক্যানিজারো টাইপ রিয়াকশন ক্লোরাল, বুঝলি, হ্যাঁ ভাই বুঝলাম। চলে, এই হচ্ছে আমার রিয়াকশন ছিল ক্যানিজারো রিয়াকশন। ভালো করে দেখ ক্যানিজারো রিয়াকশনে তুই আমি যেগুলো করেছি, ঠিক আছে, সবাই লেখা হয়ে গেছে, লিখেছিস, এটা মনে রাখবি ভালো করে। ক্লোরাল মলিকুলের মধ্যে কনসেন্ট্রেটেড নিউজ দিলে আমি কী পাবো, ক্লোরোফর্ম প্লাস HCOONA, হয়ে গেছে সবার। কোনটা, হ্যাঁ বেটার লিভিং গ্রুপ থাকলে ও বেরিয়ে যাবে, ঠিক আছে। চল পরের কোশ্চেন লেখ। পরের কোশ্চেন তুই লিখবি, হ্যাঁ কোশ্চেন লেখ। বেনজালডিহাইডের ছবি আঁক, বেনজালডিহাইডের ছবি এঁকে অ্যারো দে, অ্যারোর উপরে লেখ 50% KOH, A+B, এবির ছবি এঁকে ফেল। দেখেছিস প্রোডাক্ট কী হলো বল, কি ফিনল এঁকেছিস প্রোডাক্ট,
প্রোডাক্ট কী হলো ভাই? সিও মাইনাস না ভাই, রিঅ্যাক্ট্যান্টে কী দেওয়া আছে বলতো রিএজেন্টটা? সিও কে, এক্স্যাক্টলি। নাম কী হবে বলতো ওটা? পটাশিয়াম বেনজোয়েট, এক্স্যাক্টলি। তাহলে আমি কী পাচ্ছি এখানে? দেখ রিএজেন্টটা আমার আছে হচ্ছে, তো সোজা কোশ্চেন ভাই, দিয়েছি কাকে? বেনজালডিহাইড। দেখ ভাই বেনজালডিহাইড, বেনজালডিহাইড দেখে আমি বুঝতে পারলাম কি ভাই, অ্যালডিহাইড যার মধ্যে আমার আলফা হাইড্রোজেন নেই, এর মধ্যে আমি দিয়েছি 50% NaOH। আচ্ছা, এটা কেন বলছি আলফা হাইড্রোজেন নেই আর আছে বলে? কারণ লাস্ট ইয়ারে দেখেছিলাম একটা দুটো স্কুলে জাস্ট NaOH দিয়ে ছেড়ে দিয়েছে, 50%ও বলেনি, ডাইলুটও বলেনি, কনসেন্ট্রেটও বলেনি। ঠিক আছে, দিতে পারে এরকম। যদি দেয় তখন আমি কী দেখে বুঝবো বলতো? আইদার তো আমি 50% বা ডাইলুট দেখে বুঝে যাবো ওটা কিসের রিএজেন্ট। যদি আমার না দেয়, যদি আমার শুধু NaOH দিয়ে ছেড়ে দেয়, তখন আমাকে দেখ ওই অ্যালডিহাইড বা কিটোনটা থেকে বুঝতে হবে। যদি আমার আলফা হাইড্রোজেন থাকে তখন আমি অ্যালডলের খেলাটা খেলবো, যদি না থাকে তখন আমি ক্যান্ডিজারের খেলা খেলবো। বোঝা গেল? হ্যাঁ ভাই বুঝতে পারছি। তাহলে দেখ এখানে 50% NaOH, আমার দেখ এর মধ্যে আলফা হাইড্রোজেন নেই, এখানে হাইড্রোজেন নেই কোনো। তাহলে প্রোডাক্ট আমার কী হবে? CHOকে আমি একবার রিডিউস করে CH2H করে দেবো ভাই, ফেনল না। তাহলে আমার কী হচ্ছে বলে, এটা বেনজাইল অ্যালকোহল। CHOকে রিডিউস করলে আমি কী পাবো? CH2OH। আর আমার অন্য প্রোডাক্টটা কী হবে? দেখ এটাকে অক্সিডাইজ করলে আমার অ্যাসিড হয়, তাই না? অ্যালডিহাইডকে অক্সিডাইজ করলে আমার অ্যাসিড হয়, অ্যাসিডের করেসপন্ডিং সল্ট। তাহলে এই হচ্ছে আমার প্রোডাক্ট, C+K হবে। ঠিক আছে, C+K। 1 মিনিটের ব্রেক, কালি নেই পেনে। C+K, ওকে। আচ্ছা দেখ ভালো করে দেখ, এই যে তিনখানা রিয়াকশান করেছি ভাই ক্যান্নিজারোর মধ্যে, বলছি 1 মিনিটের ব্রেক চল। আচ্ছা চল দেখ, বেসিক্যালি প্রত্যেকটা ক্যান্নিজারো রিয়াকশানে আমি কি বলছি দেখ, অ্যালডিহাইডের করেসপন্ডিং অ্যালকোহল, মানে আমি কথার মধ্যেই বলে দিচ্ছি, রিডিউস করলে অ্যালকোহল পাই। আর কি পাচ্ছি বলতো? করেসপন্ডিং অ্যাসিডের সল্ট। অ্যালডিহাইডকে অক্সিডাইজ করলে আমি অ্যাসিড পাই, ওর সল্ট পাচ্ছি। তার মানে দেখি প্রত্যেকটা রিয়াকশানে অ্যালডিহাইড রিডিউসও হয়েছে, আবার অক্সিডাইজও হয়েছে। তার মানে যে রিয়াকশানে একই রিয়েজেন্ট, দেখ অ্যালডিহাইড আমার রিডিউসও হলো আবার অক্সিডাইজও হলো, যে রিয়াকশান আমার কোনো রিয়েজেন্ট ভাই একই সাথে রিডিউসও হয় আর অক্সিডাইজও হয়, সেই রিয়াকশানকে কী বলে বলতো? ক্লাস 11 রেডক্সে পড়েছিলাম। কী রিয়াকশান বলে? সেই রিয়াকশানে যেখানে আমার রিয়েজেন্ট সাইমালটেনিয়াসলি রিডিউসও হয় আবার অক্সিডাইজও হয়, তাকে কী বলে বলতো? একই রিয়েজেন্ট, ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন, এক্স্যাক্টলি। তাহলে নোট বলে লেখ, নোট বলে লেখ, ক্যান্নিজারো রিয়াকশন ইজ আ ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন। ক্যান্নিজারো রিয়াকশন is a disproportionation reaction. Cannizzaro reaction is a disproportionation reaction where aldehyde is oxidized and reduced, where aldehyde is oxidized and reduced without any separate oxidizing or reducing agent, without any separate oxidizing or reducing agent. কেন বললাম এই লাইনগুলো? বলছি কেন বললাম উইদাউট এনি সেপারেট অক্সিডাইজিং অর রিডিউসিং এজেন্ট, উইদাউট এনি সেপারেট অক্সিডাইজিং অর রিডিউসিং এজেন্ট। কেন বলেছি? তার কারণ তোকে পরীক্ষাতে জানিস এরকম কোশ্চেন দেবে, বলে দেবে যে কনভার্ট সাপোজ ফর্মালডিহাইড টু মিথানল উইদাউট এনি রিডিউসিং এজেন্ট। দেখ এই যে রিয়াকশানটা আমি করলাম, তুই ভাব এই রিয়াকশানটা দিয়ে, সাপোজ এই রিয়াকশানটা আমার ক্যান্নিজার হয়েছে, এখানে দেখ বেনজালডিহাইড, আমি যদি এখানে ভাই অক্সিডেশন নাম্বার ক্যালকুলেট করি তাহলেই বুঝে যাবো অক্সিডেশন রিডাকশন হচ্ছে। ইনফ্যাক্ট তুই বুঝে গেছিস, অ্যালডিহাইডের রিডাকশন আমার অ্যালকোহল, অক্সিডেশন আমার অ্যাসিড, অ্যাসিড মানে অ্যাসিডের সল্ট, মানে কার্বনের অক্সিডেশন নাম্বার সোজা কথা চেঞ্জ হয়েছে, এখানে যা আছে ওখানে যা আছে চেঞ্জ হয়েছে। ঠিক আছে, দেখ এখানে এই রিয়াকশানে আমি ভাবতে পারি একখানা বেনজালডিহাইড আমার রিডিউস হয়েছে, আমি তো মেকানিজমে দেখলাম ভাই একটা বেনজালডিহাইড থেকে দেখ H- বেরিয়ে আরেকটার মধ্যে অ্যাটাক করে, তাহলে ভাই ওখানেই আমি বুঝে গেছি একজন রিডিউস একজন অক্সিডাইজ ওখানেই হয়ে গেছে। হাইড্রোজেন বেরিয়ে যাওয়া মানে অক্সিডেশন,
আর দেখ অ্যাকসেপ্ট করা মানে হচ্ছে রিডাকশন, তাই হয়েছিল আমার বেসিক্যালি। দেখ যেখানে গিয়ে আমার হাইড্রোজেনটা দেখ ঢুকে গেল, সেটাই দেখ আমার কিন্তু অ্যালকোহলে কনভার্ট হয়েছিল। দেখ এইচ মাইনাসটা যে কার্বনে গিয়ে অ্যাটাক করেছিল সেই মলিকুলটাই কিন্তু আমার অ্যালকোহলে কনভার্ট হয়েছিল, আর যেখান থেকে দেখ আমার হাইড্রোজেনটা বেরিয়ে গেছিলো সেটাই কিন্তু দেখ আমার করেসপন্ডিং অ্যাসিডের সল্টে চলে গেছে। এই মেকানিজমের মধ্যে তাই দেখলাম। তো বেসিক্যালি আমি যদি তুই মনে করি, দেখ এটা দেখলে বুঝতে পারবো, এই রিয়াকশানে একটা অ্যালডিহাইড যখন রিডিউস হয়ে বেনজাইল অ্যালকোহলে ধর কনভার্ট হলো, তখন আমার কিন্তু অন্য অ্যালডিহাইডটা অক্সিডাইজিং এজেন্ট হিসেবে কাজ করলো স্বাভাবিকভাবেই, বা সরি রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করলো। তার মানে একটা অ্যালডিহাইডে যখন রিডাকশন হচ্ছে, তখন আমার রিডিউসিং এজেন্টের কাজটা করছে বলতো অন্য অ্যালডিহাইডটা স্বাভাবিকভাবেই। আবার দেখ ওই অ্যালডিহাইডটা যখন অক্সিডাইজ হয়ে এখানে যাচ্ছে, তখন আমার এই অ্যালডিহাইডটা কিসের কাজ করছে বলতো? অক্সিডাইজিং এজেন্টের কাজ করছে। তার মানে এই রিয়াকশনে আমার অ্যালডিহাইড নিজেই অক্সিডাইজিং এজেন্ট, আবার নিজেই রিডিউসিং এজেন্ট। বুঝতেই পারছি স্বাভাবিকভাবে। তোর পরীক্ষাতে কোশ্চেনটা তাহলে এইভাবেই করে, কী করবে বলতো? এই যে কনভার্ট মিথানল, সরি ফর্মালডিহাইড টু মিথানল উইদাউট এনি রিডিউসিং এজেন্ট। আমি জাস্ট সিম্পলি ওখানে ক্যান্ডিজারও রিয়াকশন করবো। এই ধরনের কোশ্চেন তুই পরীক্ষাতে দেখতে পাবি, ঠিক আছে? বা কী করবে? কনভার্ট মিথানল টু মিথানোইক অ্যাসিড উইদাউট এনি অক্সিডাইজিং এজেন্ট, এরকম কোশ্চেনের মধ্যে মেনশন করে দেবে। তখন আমি কী করবো বলতো? এটা তো করবো, করে তারপরে আমি কী করবো? এইচ প্লাস দিলেই তো আমার হয়ে যাবে। এর মধ্যে এইচ প্লাস দিলেই তো ভাই প্লাস মাইনাসের খেলা গেলো, ওটা আমার করেসপন্ডিং অ্যাসিড হয়ে যাবে। বুঝতে পেরেছিস তো? তাহলে এই ধরনের কোশ্চেন কিন্তু তোকে দেবে, কনভার্ট এটা টু ওটা উইদাউট এনি অক্সিডাইজিং বা রিডিউসিং এজেন্ট। তুই বুঝে যাবি তোকে একমাত্র ক্যান্ডিজারের কথাই বলেছে, আর কিছু তো সিলেবাস অন্তত নেই যেখানে অন্য কোনো অক্সিডাইজিং বা রিডিউসিং এজেন্ট ইউজ না করে এক্সটার্নাল আমি ওর মধ্যেই রিয়াকশনটা করে একটা অক্সিডেশন রিয়াকশন হয়ে যাবে। বোঝা গেছে কথাটা? বুঝলি? ক্লিয়ার? চল এই ছিল হচ্ছে আমার ক্যান্ডিজারো রিয়াকশন। চল ক্যান্ডিজারোর মধ্যে লাস্ট একটা করি। এই মলিকুলটা তো তোর কাছে আছে, সিএইচও, সিঙ্গেল বন্ড সিএইচও। এর মধ্যে আমি কাকে দিলাম? এর মধ্যে দিলাম হচ্ছে 50% কেওএইচ। তোর আইদার পরীক্ষাতে 50% দিয়ে দেবে বা কনসেন্ট্রেটেড দিয়ে দেবে। এই কথাটা বারবার বলছি, কনসেন্ট্রেট দিলে তুই বুঝে যাবি। যে কোনো স্কুলের কোশ্চেন করলেই দেখবি, দেখতে পারবো প্রচুর এই কোশ্চেন পাবো। আচ্ছা এখানে প্রোডাক্ট কী হবে? দেখ এটাও অ্যালডিহাইড, এটা অ্যালডিহাইড, এই মলিকুলের একটা নাম আছে। এই কোশ্চেন যদি আজ অব্দি কোনো দিনও কোনো স্কুল কোনো বোর্ডেই আসেনি এই কোশ্চেনটা, তোর আসে ভাই হচ্ছে নর্মাল এই ধরনের কোশ্চেনই আছে, ঠিক আছে? এটার নাম কি বলতো? সিএইচও, আর সিএইচও পাশাপাশি লেগে আছে। এই মলিকুলটার নাম হচ্ছে গ্লাইঅক্সাল, গ্লাইঅক্সাল, GLYOXAL, গ্লাইঅক্সাল। গ্লাইঅক্সালের আমি করবো হচ্ছে ভাই ক্যান্নিজারো। তাহলে ক্যান্নিজারো করলে কী হবে বলতো? দেখ এখানে আমি রিয়েজেন্ট দেখে বুঝে যাচ্ছি ক্যান্নিজারো 50% কেওএইচ। তাহলে চল সিএইচওকে একবার রিডিউস করবো, আর সিএইচওকে একবার অক্সিডাইজ করে করেসপন্ডিং অ্যাসিডের সল্ট। তাহলে কী প্রোডাক্ট পেলাম বলতো? সিএইচওকে রিডিউস করলে CH2OH,